9ই মার্চ ছিল লক্ষ্মী পুজোর মতন বিয়ে, আর এরকম একটা দিনে আমাদেরও কিন্তু একটা ইনভিটেশন ছিল। তো ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি, আর আমি আর আমার হাজব্যান্ড ম্যাচিং করে ব্ল্যাক ড্রেস পরে চলে গেছিলাম বিয়ে বাড়ি। আর এই ব্ল্যাক শাড়িটা তো আমার মোস্ট ফেভারিট। আমি মানে এই শাড়িটা পরার চান্স আমি কখনোই ছাড়তে চাই না। তো প্রথমেই বিয়ে বাড়ি ঢুকে চলে গেছিলাম ব্রাইডের কাছে গিফট দেবো বলে। গিয়ে দেখিয়েছে আমাদের মিষ্টি ব্রাইড পূজা দিয়ে ফটোশ্যুট করছে। আর এদিকে দেখো জয়তুদরাও কিন্তু ফটোশ্যুট করছিল, আর আমার বর লুকিয়ে ওদের ভিডিও করেছিল। তারপরে এই ছোট্ট পুচকিটার সঙ্গে দেখা হয়েছিল, যেটা রিমিদির ছেলে। রিমিদিও কিন্তু আমার হাজব্যান্ডের বান্ধবী। তারপর আমরা চলে গেছিলাম স্টার্টারের দিকে। স্টার্টারে ছিল মকটেল কাউন্টার, ফুচকা, কফি, বেবিকর্ন, ফিশ বল, চিকেন কাবাব। আমরা বেবিকর্ন আর চিকেন কাবাব আর ফিশ বল একটু একটু করে ট্রাই করেছিলাম, বাকি কিছু আর খাওয়া হয়নি। দেন আবারও চলে গেছিলাম সবাই মিলে একটু ভিডিও ফটো শ্যুট করতে। আর এদিকে গিয়ে দেখি কোইন্সিডেন্টলি সবাই কিন্তু ব্ল্যাকই পড়েছে। অনেকেই ভাবছে হয়তো আমরা সবাই আগে থেকেই কন্ট্যাক্ট করে ম্যাচিং করে পড়ে গেছিলাম, বাট আমাদের ক্ষেত্রে এরকম কিছুই হয়নি। দেন পূজাদের বিয়ে স্টার্ট হয়ে গেল, মালা বদল চলছে এখানে, আর আমরা চলে গেছিলাম মেন কোর্সের দিকে। প্রথমেই দিয়ে দিয়েছিল ফিশ ফ্রাই ভেটকির, খুব সুন্দর ছিল খেতে, ভীষণ জুসি। তারপর চলে এসেছিল বেবি নান আর স্টাফ পটেটো, যেটাও খেতে কিন্তু খুবই ভালো ছিল। তারপর চলে এসেছে গ্রিন রাইস আর চিপস আর মুড়িঘণ্টর ডাল, যেটা আমার খুব ফেভারিট। তারপর খেয়েছিলাম গন্ধরাজ কাতলা, আর ফাইনালি শো স্টপার মাটন কষা। আর সত্যি কথা বলতে মাটন খেতে কে না ভালোবাসে বলো তো। তারপর চাটনি, পাঁপড় আর মিষ্টির ভিডিওটা আমার বর করে দিয়েছিল। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু আইসক্রিম খেতে খেতে সোজা চলে গেলাম পূজাদিকে বাই করার জন্য, কারণ পোলোকে রেখে গেছিলাম, তাড়াতাড়ি ফিরতেই হতো। আর প্রায় 12:30 বেজেই গেছিলো, আর কত রাত পর্যন্তই বা থাকতাম। তারপর সোজা আমরা চলে এলাম বাড়ি। তো দেখা হবে পরের কোনো মিনি ব্লগে। চলো টাটা, বাই।